হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এটা আমার প্রথম মোটো ব্লগ অ্যাকশন ক্যামেরা দিয়ে করছি। তো এখন ঘড়ি কাটায় বাজে বিকেল 5টা। আর এর মধ্যে আমার অফিসের বস আমাকে ফোন দিয়েছে যে অফিসে যেতে হবে। আর কি প্রাইভেট জব বলে কথা, কিছুই করার নাই আর কি। তো যেতেই হবে, কিছুই করার নাই। স্যার যেহেতু যেতে বলেছে, তো একটা প্রেজেন্টেশন ঠিক করে দিতে হবে আর কি। খুব বেশি সময় লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। তবে যে দেখতে হবে কি অবস্থা, মনে হয় প্রেজেন্টেশনটা একটু কারেকশন করে দিতে হবে। আর আমি এখন আছি ভদ্রা মোড়ে, আর আমাকে যেতে হবে অলকার মোড়ে। আমাদের অফিস অলকার মোড়ে অবস্থিত, তো সেখানে যেতে হবে। তো বিকেলে একটু রেস্ট নিচ্ছিলাম, আর সকালে অফিসে যাই নাই। স্যারকে বলছিলাম যেহেতু আজকে একটা নিবন্ধন পরীক্ষা হয়েছিল, সেই জন্যই যাইতে পারি নাই। তো স্যার ফোন দিয়ে বললো যেতে, সো আর কোনো কথা নেই, যেতে হবে। আজকে ডিজে অ্যাকশন ক্যামেরা দিয়ে প্রথম ব্লগ করছি, জানি না কেমন হবে। সব কিছু মিলে এক্সাইটিং কাজ করছে আর কি। ভুল ভ্রান্তিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে প্রাইভেট সেক্টরের জবগুলো এরকমই, যে বস যখন ডাকবে তখন আপনাকে যেতেই হবে। কিছুই করার নাই, ছুটি হোক বা যেটাই হোক, আপনাকে যেতেই হবে। যদি আমাদের বসটা অনেক ভালো, আমাদের বোঝে আর কি, অনেক সাপোর্ট দেয়, সেজন্য আর কি জব করে মোটামুটি শান্তি বলা যায়, ফ্রি মাইন্ডে জব করা যায়। আর আমি এখন আছি রাজশাহী রেল স্টেশন কাছে। তো আজকে গত 7 দিনের তুলনায় একটু বেশি গরম। রোদের যে তীক্ষ্ণতা, আসলে চামড়া পুড়ে দিচ্ছে এরকম অবস্থা বিকেলবেলা। তারপরেও যদিও এখন 5টা ক্রস করে ফেলছে। এটা হচ্ছে রাজশাহী রেল স্টেশন এলাকা। আমার ডান সাইডে রাজশাহী রেল স্টেশন। রাজশাহী শহরটা সত্যি অনেক সুন্দর। আসলে যতদিন আছি আমি, প্রতিদিনই মনে হয় নতুন লাগে। ভালোই লাগে রাজশাহী শহরটা। যতবার দেখি নতুন করে প্রেমে পড়ে যাই, প্রেমিকের মতো আর কি। আর আমি এখন চলে আসছি রেলগেটে। রেলগেটে এখন মোটামুটি ভালোই জ্যাম হচ্ছে, আগে এত জ্যাম ছিল না। এখানে ফ্লাইওভারের কাজ চলছে। ফ্লাইওভার বলতে রেল ওভারপাস হবে এখানে একটা, এই জন্য আর কি মোটামুটি জ্যাম লেগে থাকে বলা যায়। জ্যাম নাই কিন্তু, সামনে সব ফাঁকাই আছে, তারপরে এই অবস্থা। এই যে বাসের জন্য সামনে অটোগুলোতেই জ্যাম করে ফেলছে। ও, এই রাস্তা তো বন্ধ করে ফেলছে। ডান সাইড, বাম সাইড দিয়ে যাইতে হয়তো আমাদের নিউ মার্কেট দিয়ে, রোড দিয়ে, কিন্তু এই রোডটা বন্ধ করে দিয়েছে। আগেই বললাম এখানে ওভারপাসের কাজ হচ্ছে, রেল ওভারপাস হবে এখানে। সো আমাদের এখন নগর ভবনের সাইড দিয়ে নিউ মার্কেটের এবং থেম ওমর প্লাজার মাঝখান দিয়ে যেতে হবে। কিছুই করার নাই। আর এদিকে বস বলছে তাড়াতাড়ি যাইতে। এখন বস অফিসে আছে না বাইরে আছে সেটা শোনা হয় নাই। স্যারের সাথে কথা হলো, মনে হলো যে স্যার বাইরে আছে। তো যাই হোক, এখন রাজশাহীর রাস্তাগুলো অনেক ওয়াইড হলেও কিন্তু জ্যাম লেগে গেছে। তো যাই হোক, জ্যামগুলো সরিয়ে সামনে যেয়ে কথা হচ্ছে। আমার বাম সাইডে থিম ওমর প্লাজা, আর ডান সাইডে হচ্ছে রাজশাহী নিউ মার্কেট। এই রাস্তাটা খুব সরু, তারপর আজকে সেরকম জ্যাম নাই বললেই চলে। যেটুকুই আছে ওভারপাস কাজ করার জন্যই আছে, তারপরেও এগুলোকে তো জ্যাম বলেন। ঢাকা শহরে যারা আছেন তারা তো এগুলোকে জ্যাম বলে না। আমরা রাজশাহীতে যারা আছি, 30 সেকেন্ড এক জায়গায় দাঁড়িয়ে থাকাকেই জ্যাম বলি। আসলে এটা আমাদের কাছে বিশ্রী রকমের একটা বিরক্তকর অবস্থা লাগে। আর ঢাকা শহরে যারা থাকেন তাদেরকে স্যালুট জানাই, যে ঘন্টার পর ঘন্টা তারা ইয়েতে থাকে, জ্যামে থাকে, তারপরেও কিন্তু তারা সার্ভাইভ করে যাচ্ছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, এই ফলোকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। আর আমি চলে আসছি আমার অফিস। আমি এখন বাইকটা গ্যারেজ করব। তো
বস এখনো আসে নাই, গ্যারেজে আসছি। বসের নাই, বাইকটা নাই এখানে দেখছি। সো একটু ধীরে সুস্থেই যায় অফিসে। তো এখন অফিসে যাচ্ছি, বাইকটা পার্ক করলাম, স্যার তো এখন আসে নাই। প্রচুর গরম, একদম হেলমেট পরেছিলাম, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। এসেই দেখি স্যার এখনও আসে নাই, কিন্তু এসে আমি পিসিটা অন করে আমার কাজগুলো শুরু করে দিলাম। তো স্যার আসার আগে যতটুকু পারবো এগিয়ে রাখবো, আর যেগুলো স্যার কারেকশন করে নিবে সেগুলো একটু কারেকশন করে দিব। তো কাজ করা শুরু করে দিয়েছি, আর স্যারের জন্য অপেক্ষা করছি। পরীক্ষাটা এখন হচ্ছে সোয়া নয়টা বেজে গেছে। এখন নিচে যাচ্ছি অফিস থেকে। সেই কখন আসছি, 5টা সোয়া 5টার দিকে নেমে অফিসে ইন করেছি, আর যাচ্ছি ঠিক সোয়া 9টা। তো এই তো হচ্ছে প্রাইভেট জব যেটাকে বলে, এই হচ্ছে লাইফ। সো এখন বাইরে যাব, কোথায় যাব দেখা হচ্ছে পরবর্তীতে। সো অফিস থেকে বেরিয়ে পড়লাম, এখন আছি আমি অলকার মোড়ে। খুব টায়ার্ড লাগছে, টানা 4 ঘন্টার মতো পিসিতে বসে আর কি। এমনিতেই কষ্টের ব্যাপার, তার মধ্যে আবার পিসির সামনে বসলাম, চোখের প্রবলেম হচ্ছিল। তো এখন যেটা যাব, যেখানে আমি প্রতিদিন আর কি সময় পেলে আড্ডা দিই, সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স শোরুমে। তো এখানে আসার আর একটা কারণ আছে, সেটা অন্য কোনো দিন যদি সেভাবে বলার সময় হয় বলবো। তো এখন আমি আসছি আমাদের আড্ডার জায়গা, অ্যাডভান্স শোরুম। দেখি, আর অ্যাডভান্স শোরুমের আমাদের ম্যানেজার সাহেব দাঁড়ায় আছে সামনে। তো কথা হচ্ছে পরে আবার। বেরিয়ে পড়লাম, খুব বেশি এখানে সময় দিলাম না, বাসার দিকে যাব, খুব টায়ার্ড লাগছে। আর এখন আছি রানীবাজারে, আর এটা হচ্ছে কাঠগোলাপ লাইট লাগাই দিয়েছে এখানে। আসলে রাজশাহী দিনের চেয়েও রাত্রেই বেশি সুন্দর। আর আরেকটা কথা, হয়তো বা রাজশাহীর বাইরে অনেকেই জানে না যে রাজশাহীতে মোটামুটি 9টা 9:30টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বলা যায় যে 9:30 ওদের কাছে এখন মাঝরাতের মতো। শহরের অন্যান্য শহর যেরকম 11টা 12টা পর্যন্ত বা 10টা 11টা পর্যন্ত একটা সরব থাকে, সেই কিন্তু সরবটা থাকে না রাজশাহীতে। তো এটা হচ্ছে রাজশাহীর একটা অন্যতম গুণ বলা যায়। আর রাস্তার কথা বলতে, অন্য একদিন আপনাদের রাজশাহীর রাতের যে রোড লাইটগুলো আছে, আমার ভিডিও আছে ইউটিউবে, তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর DJI Action 3-তে এই প্রথম রাতের বেলা ভিডিও করতেছি, ভিডিও কোয়ালিটি কেমন আমি এখনও বুঝতে পারতেছি না, পরে দেখে বুঝতে পারবো। আর আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। খুব বেশি টায়ার্ড লাগতেছে, কেন জানি বুঝতেছি না আজকে। এর আগেও তো পিসিতে কাজ করছি, কিন্তু এত টায়ার্ড লাগেনি, আজকে একটু বেশি টায়ার্ড লাগছে। আর আমি এখন আছি সাগরপাড়ার বেলদারপাড়া মোড়ে, বা বটতলার মোড় বলা হয় এখানে এটাকে, এখানে আছি। ইনশাল্লাহ আমার ব্লগগুলোতে রাজশাহীতে খুঁটিনাটি সব কিছুই দেখানোর চেষ্টা করব ডে বাই ডে। একদিনে তো আর সব কিছু করা সম্ভব হয় না, ডে বাই ডে করার চেষ্টা করব। আর এদিকে অন্ধকার, অনেকটাই অন্ধকার, রোড লাইট নাই। আর ঘড়ির কাঁটা এখন বাজে 9:45, আর একটু পরে বাসায় ঢুকে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। আজকে ব্লগটা একটু এলোমেলোই হয়ে গেল, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এলোমেলো ভিডিও নিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার রোমিং উইথ রেজওয়ানের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।